ভিক্ষুককে দেখে মায়া পেল। সে বলল, রাইস্টার, ভিক্ষা করে কি আর জীবন চলে? আমার গরুর ফার্মে কাজ করো, তোমাকে ভালো বেতন দিব। রাইস্টারের চোখে জল এসে গেল। সে বলল, আমি রাজি আছি বিটুকে ভাই, তবে কাজটা আমি ভালোভাবে করতে পারব তো? বিটুকে তাকে আশ্বস্ত করল, তবে কয়েকটি শর্তও দিল। শোনো, আমার গরুর কোনো ক্ষতি হলে তোমার বেতন কেটে নেওয়া হবে। গরুগুলো আমার প্রাণের মতো, এদের দেখাশোনা করতে হবে সতর্ক হয়ে। রাইস্টার মাথা নেড়ে রাজি হল। কয়েকদিন গেল। ভিক্ষুক রাইস্টার এখন গরুর পালক। সকালে গরুকে খাওয়াতো, মাঠে চড়াতো, পানি দিত। ধীরে ধীরে সে কাজের প্রতি অভ্যস্ত হয়ে গেল। কিন্তু ডুলুকপুর গ্রামের পাশেই ছিল এক ভৌতিক বাগান, বহু পুরনো। রাতে সেখানে কারো যাওয়ার সাহস ছিল না। লোকজন বলতো, বহু বছর আগে সেই বাগানে এক নারীকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল। তারপর থেকেই সেখানে অদ্ভুত কান্নার শব্দ শোনা যেত। একদিন দুপুরে হঠাৎ এক গরু রাইস্টারের হাত থেকে ছুটে পালালো। গরুটি দৌড়াতে দৌড়াতে সরাসরি সেই ভৌতিক বাগানের ভেতর ঢুকে গেল। রাইস্টার ভয় পেয়ে গেল। বিটুকের শর্ত মনে পড়ে তার মাথা ঘুরতে লাগল। গরুর ক্ষতি হলে বেতন পাব না। অতএব ভয়কে উপেক্ষা করে রাইস্টার দৌড়ে বাগানের ভেতরে ঢুকল। ভেতরে গিয়ে চারদিক অদ্ভুতভাবে নীরব, শুধু শুকনো পাতার শব্দ। গাছগুলো যেন অস্বাভাবিকভাবে কাঁপছিল। হঠাৎ তার কানে ভেসে এলো কান্নার শব্দ। রাইস্টারের শরীর শীতল হয়ে গেল। চোখ তুলে দেখে গরুর সামনে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত সাদা ছায়া। গরুটি ভয়ে দম বন্ধ করে দাঁড়িয়ে আছে। রাইস্টার সাহস সঞ্চয় করে বলল, হে আত্মা, দয়া করে গরুটাকে ছেড়ে দিন, এটা নিরপরাধ প্রাণী। ছায়াটি হঠাৎ রাইস্টারের দিকে তাকালো। তার চোখ যেন জ্বলন্ত কয়লার মতো। তারপর করুণ স্বরে বলল, আমি কোনো অন্যায় করিনি, আমাকে মেরে ফেলল, কেউ আমার দুঃখ বোঝেনি। তবে তুমি প্রথম সাহস করে আমার সামনে দাঁড়ালে। রাইস্টার কাঁপতে কাঁপতে বলল, আমি শুধু গরুটাকে ফিরিয়ে নিতে চাই। আমি গরিব মানুষ, কিন্তু মিথ্যা বা অন্যায় চাই না। আশ্চর্যজনকভাবে ছায়াটি ধীরে ধীরে মিলিয়ে গেল, আর গরুটি দৌড়ে এসে রাইস্টারের পাশে দাঁড়ালো। রাইস্টার গরুটিকে নিয়ে ফার্মে ফিরে এলো। সেই ঘটনার পর থেকে গ্রামে গুজব ছড়ালো, ভৌতিক বাগানের আত্মা নাকি শান্ত হয়ে গেছে, কারণ একজন সৎ মানুষ তার সঙ্গে সত্যি ও সাহসের সঙ্গে কথা বলেছে। বিটুকে পুরো ঘটনা শুনে অবাক হয়ে গেল।